দিনাজপুর জেলার অন্তর্গত বিরল থানার জীবন মহ ও জীবনিয়া দরবার নিয়ে অবৈধ জনতার সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে দিনাজপুরের অন্তর্গত বিরল থানায় অবস্থিত জীবনমহল পার্ক ও জীবনিয়া দরবারে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ ও জীবনিয়া দরবারে আধ্যাত্মিক চিকিৎসার নামে ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মুসলমান মহিলা ও পুরুষদের দিনহারা ইমানহারা করে আসতেছিল। সাধারণ মেয়েদের অর্থের লোভ দেখিয়ে চাকরির নাম করে এপে ফেলে দেওয়া ব্যবসায় লিপ্ত করে। সেখানে আবাসিকভাবে থাকার জন্য হোয়াইট হাউস তৈরি করে অবৈধ মেলামেশার সুযোগ করে দেয়, যার সত্যতা 16/8/2025 তারিখে ম্যাজিস্ট্রেট ও পুলিশের অভিযানে মহিলা পুরুষে 7 জোড়া মহিলা পুরুষকে অবৈধ কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে গ্রেপ্তার করে ও তার ম্যানেজারকেও জেলে প্রেরণ করে এবং 1 লাখ টাকা জরিমানা করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ওই এলাকার জনগণ ও তৌহিদি জনতা এই বিষয়গুলো আগের থেকে জানলেও তার প্রভাবে অর্থের অহংকারীর কারণে ও আওয়ামী ফিসিবাদের দোষর হওয়ার কারণে গত নির্বাচনে অংশগ্রহণ করে এবং সাথে সাথে আওয়ামী ফিসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীকে সংগঠিত করার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে। ফলে কেহ মুখ খুলতে সাহস করত না। পুলিশের অভিযানে তার অবৈধ কার্যকলাপ প্রমাণিত হওয়ার পর ইসলাম প্রিয় তৌহিদি জনতা ও সর্বস্তরের লোকজন খুশি ওঠে। তারও ওই ধারাবাহিকতায় গত 17/8/2025 তারিখ রবিবার ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রথম প্রতিবাদ মিছিল করে এবং গত 28/8/25 তারিখ বৃহস্পতিবার তৌহিদি জনতা প্রশাসনের অনুমতিক্রমে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে বিরল কাঞ্চন মোড়ে। তৌহিদি জনতার উপরে তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী অতর্কিত